বন্ধুরা, আজকে কথা বলবো অ্যান্ড্রোভ্যাট ওষুধটা নিয়ে। অ্যান্ড্রোভ্যাট এই ওষুধটা ভ্যাটস ফার্মা প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটা তৈরি করে। আর অ্যান্ড্রোফ্লুক্সাসিন ওরাল সলিউশন 10% ওয়েট বাই ভলিউম, এটা হচ্ছে গিয়ে এই ওষুধের জেনেরিক নেম। তো অ্যান্ড্রোভ্যাট ওষুধের মধ্যে মেনলি আছে অ্যান্ড্রোফ্লুক্সাসিন ওরাল সলিউশন 10% ওয়েট বাই ভলিউম। তো বাংলাদেশ থেকে আমার যেসব বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলে দিই, আপনাদের ওখানে যদি অ্যান্ড্রোভ্যাট নাম দিয়ে এই ব্র্যান্ড নেম দিয়ে যদি ওষুধ না থাকে, আপনারা কিন্তু আমার জেনেরিক নেমটা অবশ্যই মনে রাখবেন। এই জেনেরিক নেমটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রোফ্লুক্সাসিন ওরাল সলিউশন 10% ওয়েট বাই ভলিউম। এই অ্যান্ড্রোফ্লুক্সাসিন ওরাল সলিউশন কিন্তু আপনাদের এখানে অন্য ব্র্যান্ড দিয়েও অন্য কোনো কোম্পানি তৈরি করে থাকেন। তো আপনারা যে কোনো একটা ভালো কোম্পানির অ্যান্ড্রোফ্লুক্সাসিন ওরাল সলিউশন 10% ওয়েট বাই ভলিউম নিলে সেটা কিন্তু সেম নিয়ম অনুসারে আর সেম রোগের জন্য ব্যবহার করতে পারবেন। তো এবার বলে দিই যে অ্যান্ড্রোফ্লুক্সাসিন ওরাল সলিউশনটা কী কী রোগের জন্য ব্যবহৃত হয় আর কিভাবে এটা ব্যবহার করবেন। তার আগে বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলে দিই, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশনগুলি ফ্রিতে পাওয়ার জন্য। তো অ্যান্ড্রোভ্যাট এই ওষুধের মধ্যে পার ml ওষুধের মধ্যে অ্যান্ড্রোফ্লুক্সাসিন আছে 100 mg। এখন যদি প্রিভেনশন হিসেবে যদি আপনি ব্যবহার করেন, প্রিভেনশন বলতে কি, যে মুরগির এখনও রোগ আসেনি কিন্তু তার আগে আপনি ব্যবহার করবেন যাতে রোগ না আসে, তো ওই ক্ষেত্রে 2.5 mg to 5 mg অ্যান্ড্রোফ্লুক্সাসিন পার কেজি বডি ওয়েট হিসাবে ব্যবহার করতে হবে। মানে 0.5 ml ওষুধ আপনি অ্যাড করবেন 2 লিটার থেকে 4 লিটার ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে, আর সেটা 7 থেকে 10 দিন পর্যন্ত দেবেন। আর ট্রিটমেন্ট হিসেবে, এখন ট্রিটমেন্ট বলতে গেলে আমি বলে দিই যে আগে কি কি রোগের জন্য এই ওষুধটা ব্যবহৃত হয়। এক হচ্ছে কি ব্যাকটেরিয়াল অ্যান্ড মাইকোপ্লাজম ইনফেকশন, আরেকটা হচ্ছে কি সালমোনেলা ইনফেকশন। তো যদি ব্যাকটেরিয়াল বা মাইকোপ্লাজম ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে 10 mg অ্যান্ড্রোফ্লুক্সাসিন পার কেজি বডি ওয়েটের জন্য ব্যবহার হবে, যার মানে হলো গিয়ে 1 ml অ্যান্ড্রোভ্যাট সলিউশন 2 লিটারের জলের মধ্যে দিতে হবে 3 দিনের জন্য। আর যদি সালমোনেলা ইনফেকশন হয়ে থাকে তাহলে সেমভাবেই 10 mg অ্যান্ড্রোফ্লুক্সাসিন পার কেজি বডি ওয়েটের হিসাবে 1 ml অ্যান্ড্রোভ্যাট লিকুইড আপনাকে 2 লিটার ড্রিঙ্কিং ওয়াটারে দিতে হবে 5 দিনের জন্য। ঠিক আছে, এখন বলে দিই যে মাইকোপ্লাজম ইনফেকশনটা কি বা সালমোনেলা ইনফেকশনগুলি কি। ব্যাকটেরিয়াল আর মাইকোপ্লাজম ইনফেকশনটা সিআরডি নাম দিয়েও পরিচিত। সিআরডি বলতে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। তো এতে কী হয় বন্ধুরা, মুরগির মধ্যে স্নিপিং, স্নিজিং বা কাফিং, উইজি ব্রেদিং এগুলি দেখা যায়। কি হয়, সোজা বাংলায় বলতে গেলে সর্দি হবে, কাশি হবে, বা নিঃশ্বাস নেওয়ার সময় একটা আওয়াজ আসবে, তো বা মুখটা একটু ফুলে যাবে বা মাথা নাড়াবে আর চোখ বন্ধ করে বসে থাকবে, চোখের থেকে জল পড়বে বা নাকের থেকে জল পড়বে আর নিঃশ্বাস নিতে কষ্ট হবে। এগুলি সব কিন্তু সিআরডির লক্ষণ। আর এই ক্ষেত্রেও কিন্তু অ্যান্ড্রোফ্লুক্সাসিন ব্যবহৃত হয়। আর একটা হচ্ছে গিয়ে সালমোনেলা ইনফেকশন বা সালমোনেলোসিস। এটা হচ্ছে গিয়ে সালমোনেলা ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা ঘটে থাকে, যেটার লক্ষণ হচ্ছে গিয়ে ডায়রিয়া বা ফিভার, শরীর গরম থাকবে আর সঙ্গে ডায়রিয়া হবে। তো একদম কমনলি আমি সোজা বাংলা দিয়ে বলছি যে মেইনলি যখন দেখবেন মুরগির পাতলা পায়খানা হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, জলের মতো শুধু লিকুইড যাচ্ছে, বা সাদা কালারের পায়খানা হচ্ছে বা সবুজ কালারের পায়খানা হচ্ছে, এসব সব ক্ষেত্রেই কিন্তু এই অ্যান্ড্রোফ্লুক্সাসিন ব্যবহার করা যায়। আর সিআরডির ব্যাপারে তো আমি আগেও বলেছি। আর তাছাড়াও কোলিবেসিলোসিস, কোরিজা বা ইয়ল্ক স্যাক ইনফেকশন, ওমফালাইটিস এগুলির মধ্যেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায়। তো বন্ধুরা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি উইথড্রয়াল পিরিয়ড। উইথড্রয়াল পিরিয়ডটা কি, যখন আপনি ওষুধ ব্যবহার করবেন তখন কতদিন পর্যন্ত ওষুধ ব্যবহার চলাকালীন উইথড্রয়াল পিরিয়ডটা হচ্ছে গিয়ে যে আপনি ওষুধ খাওয়ানোর পরে কতদিন পর্যন্ত ওষুধের এফেক্ট মুরগির শরীরে দেখা দেবে আর কতদিন পর্যন্ত আপনি মুরগির ডিম বা মাংস ব্যবহার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে দুধ বা ডিম যদি
পশুর ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন ওই ক্ষেত্রে দুধ ব্যবহার করা যাবে না, কারণ দুধের মধ্যেও সেই ওষুধের উইথড্রয়াল পিরিয়ডটা থাকবে। আর মুরগির ক্ষেত্রে, ডিমের ক্ষেত্রে 7 দিন পর্যন্ত কিন্তু আপনি সেই পোলট্রির ডিম খেতে পারবেন না। আর মিট হচ্ছে গিয়ে 28 ডেজ, মানে 28 দিন পর্যন্ত মুরগির মাংস খাওয়া যাবে না ওষুধটা চলাকালীন, ওষুধটা ব্যবহার করার পরে। ঠিক আছে বন্ধুরা, তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে এই ওষুধটা কিন্তু ক্লোরামফেনিকল, ম্যাক্রোলাইডস এবং টেট্রাসাইক্লিন এই ধরনের ওষুধের সঙ্গে কিন্তু কম্বিনেশন হিসেবে দেওয়া যাবে না। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এন্ড্রোফ্লক্সাসিনের অ্যাবজর্পশনটা কমে যায় যখন এটা কোনো ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম আছে এই ধরনের উপাদানের সঙ্গে যখন ব্যবহার করা হয়, তখন কিন্তু এন্ড্রোফ্লক্সাসিনের অ্যাবজর্পশনটা কমে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওতে এতটুকুই। আর যদি কিছু আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, বা অন্য কোনো রোগ নিয়ে, অন্য কোনো মেডিসিন নিয়ে আপনি ভিডিও চান তাহলেও কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। থ্যাংক ইউ।